আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি ভালো আছো। গতকাল না, এর আগে যে ভিডিওটি আমি দিয়েছিলাম সেটি ছিল সৌরশক্তি বানানোর জন্য যে সৌরচুল্লি বানানোর জন্য যে উপকরণগুলো লাগে তার একটি বিবরণ দিয়েছিলাম। সেখানে টোটাল 10টি ছিল, সেটা ছিল অবশ্য প্রথম অংশ। এখন আজকে আমি যেটা তোমাদের জন্য আপলোড করেছি সেটা হচ্ছে তোমার দ্বিতীয় অংশ। তো তো আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আগেরটা ছিল 6 নম্বরে, এখন এটা হচ্ছে আগেরটা ছিল 5 নম্বরে, এখন এটা 6 নম্বর দিয়ে শুরু করছি। তো এখানে প্রথমে যে বিষয়টি লাগবে হচ্ছে তোমার শোলা বা ককশিট। বা শোলা, ককশিট বা শোলা দিয়ে আমরা কি করব? ককশিট বা শোলাগুলো কেটে নিতে হবে। ককশিট বা শোলা কেটে নিতে হবে। তারপর এবং সেটা হবে অবশ্যই দৈর্ঘ্য-প্রস্থ মেপে ককশিট বা শোলা কাটতে হবে। দৈর্ঘ্য ও প্রস্থ মেপে ককশিট কাটতে হবে। ককশিট কাটতে হবে। এরপর অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার। 7 নম্বরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার। অ্যালুমিনিয়াম ফুয়েল পেপার না, এটা হচ্ছে র্যাপিং পেপার। র্যাপিং পেপার কি জন্য? সেটা হচ্ছে তোমার র্যাপিং পেপারের উল্টো দিক পেপারের উল্টো দিকের চকচকে অংশটি লাগানোর জন্য এরপর 8 নম্বর। এরপরে 8 নম্বরে আমাদেরকে লিখতে হবে যে ঢাকনা। ঢাকনা কিসের জন্য প্রয়োজন? ঢাকনা
বাক্সের খোলা অংশে তলের উপর বসানোর জন্য এরপর 9 নম্বরে কাঁচ হচ্ছে কিসের জন্য? বাক্সের খোলা তলের ঢাকনা বানানোর জন্য। এরপর 10 নম্বরে লিখব আমরা কাগজ। 10 নম্বরে লিখতে হবে কাগজ হচ্ছে কিসের জন্য? কবজা বানানোর জন্য। কবজা বানানোর জন্য। সো আজকে এতটুকুই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আবার যদি তোমাদের কোনো কিছু সমস্যা হয় বা কোনো পৃষ্ঠার প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস জানাবে। খোদা হাফেজ।